তুই কেমন ছেলে যে মাকে বাঁচানোর জন্য পরের টাকা চুরি করতে হয়? এই টাকাগুলো কোথা থেকে ইনকাম করেছিস? মানে কি মিথ্যে কথা সাজাতে পারছিস না? পারবি কি করে? তোর হাতে যে টাকাগুলো আছে সেগুলো তো তুই নিজে ইনকাম করিসনি, এগুলো তুই ফ্রড করেছিস। হ্যাঁ ম্যাডাম, আপনি ঠিকই ধরেছেন, আমি মিথ্যে কথা বলবো না। কিন্তু বিশেষ করে ম্যাডাম, এই টাকাগুলো আমার খুব প্রয়োজন। এই টাকাগুলো না পেলে আমার মায়ের অপারেশন হবে না। এইসব মিথ্যা কথা না আমাদের সামনে বলিস না। না ম্যাডাম, আমি মিথ্যে কথা বলছি না। আপনি আমার সঙ্গে হসপিটালে চলুন, আপনি গেলে বুঝতে পারবেন। ঠিক আছে চ হসপিটাল, আমিও দেখি তুই কোন মায়ের চিকিৎসা করবি। বাবু, তোর সাথে পুলিশ কেনে? আমার ছেলেকে কোনো অন্যায় করেছে? না না আন্টি, আপনি কোনো চিন্তা করবেন না। আমি আপনার ছেলেকে ধরতে আসিনি, আমি আপনার ছেলের বন্ধু, তাই আপনাকে দেখতে এসেছি। এখন কেমন আছেন আন্টি? হ্যাঁ মা, ভালো আছি। বাবু, তুই অতগুলো টাকা জোগাড় করতে পেরেছি? হ্যাঁ আন্টি, আপনার ছেলের পাশে আমি আছি না, আমি দেবো অপারেশনের টাকা। তুমি একটু বাইরে এসো। দেখো আমরা আইনের রক্ষক, কিন্তু তুমি যেটা করেছো সেটা আইনের চোখে অন্যায়। বিশ্বাস করেন ম্যাডাম, এছাড়া আমার কোনো উপায় ছিল না। বুঝতে পারছি, তবুও এটা আইনের চোখে অন্যায়। তোমার মায়ের চিকিৎসার জন্য যত টাকা খরচা হবে আমি দেবো। তুমি যার অ্যাকাউন্ট থেকে টাকাটা ফ্রড করেছো তাকে ফিরিয়ে দিও। আপনি আমার অনেক বড় উপকার করলেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। যদি কোনো টাকার প্রয়োজন হয় করে আমাকে বলবে। আন্টি এখন কেমন আছেন? আপনার ছেলে কোথায় গেছে? আমার ছেলে এত শিক্ষিত হওয়ার পরও কোনো চাকরি পায়নি, তাই সংসার তো চালাতে হবে। তাই কদিন ধরে রাজমিস্ত্রি কাজে যাচ্ছে। কখন ফিরবে? কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। কি ব্যাপার ম্যাডাম, আপনি কখন এসেছেন? তোমাকে বলিনি আমাকে লেনদেন করবে না? আমি তুমিতেই বেশি খুশি। তুমি এত শিক্ষিত হয়েও রাজমিস্ত্রির কাজ করছো কেন? কাল থেকে তোমাকে রাজমিস্ত্রি কাজ করতে হবে না। কাল তুমি আমাদের বাড়ি যাবে, তোমাকে একটা ভালো কাজ দেখিয়ে দেবো। ঠিক আছে। আমি এখন আসছি। তুমি কাজটা পেয়ে খুশি হয়েছে তো? হ্যাঁ, কিন্তু তা থেকেও বেশি খুশি হয়েছি তোমার মতো বড় মনের মানুষকে পাশে পেয়ে। আর যদি এই মেয়েটা তোমার জীবনের সঙ্গে জড়িয়ে যায় তাহলে? এটা কিভাবে সম্ভব? এটা কখনোই সম্ভব না। এভাবে বলছো কেন? তুমিও তো একটা সৎ ছেলে, তোমার ব্যবহার দেখে আমিও তো মুগ্ধ হয়েছি। তুমি মন থেকে বলো তো, তুমি কি আমাকে ভালোবাসো না? অবশ্যই ভালোবাসি, কিন্তু কিছু কিছু ভালোবাসা আছে হাজার চেষ্টা করলে অসম্পূর্ণ হয়ে থেকে যায়। আমার ভালোবাসা ঠিক এরকম। হ্যালো, কি? আমি ওদের কাউকে ছাড়বো না, আমি এখনই আসছি। চলো, আমাকে এখনই থানায় যেতে হবে। ব্যাপার, এমার্জেন্সি ডাকলে কিছু বলবে? আজকে তোমাকে একজনের সঙ্গে পরিচয় করিয়ে দিতে চাই। কে সে? আসো আমার সঙ্গে। এটা আমার মা, এটাই আমার গার্জেন। মা, তোমাকে যে টনির কথা বলেছিলাম না, সেই টনি। ভালো আছেন আন্টি? মা আজ 5 বছর ধরে কথাও বলতে পারে না, এখান থেকে উঠতেও পারে না, কিন্তু সবকিছু বুঝতে পারে। মা, একে আমি খুব ভালোবাসি। আমরা 1 সপ্তাহের মধ্যেই বিয়ে করব, তাই তোমার আশীর্বাদ নিতে এসেছি। তুমি খুশি তো মা? টনি টনি, তোদের বাড়ি যে মেয়ে পুলিশটা আসে না, কেমন গেছে? ওই চাতরে মাঠে পড়ে আছে। গাড়িতে তোলো। টনি, আমাকে যারা তোমার হতে দিল না, তুমি পারবে না আমার প্রতিশোধ নিতে? সালমা, হ্যাঁ পারবো, কাউকে ছাড়বো না। বুঝলে অফিসার, যে কাজ তোদের করার কথা ছিল সে কাজ আমি করেছি। আমি